আমন্ত্রণ আজকে আলোচনার বিষয় হচ্ছে ৩ জন সাংবাদিকের যে অধ্যত্বপূর্ণ আচরণ গতকালকে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি একটা প্রেস কনফারেন্সে। সেই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে ২৪শে যে গণঅভ্যুত্থান, গণবিপ্লব হয়ে গেল, সেই গণবিপ্লবের আগে বিগত ১৬ বছর বাংলাদেশের সাংবাদিকরা এক ধরনের রেজিম পার করেছে। সেই রেজিমে স্তুতি অর্থাৎ আওয়ামী লীগের গুণকীর্তন এবং তাদেরকে তোলমর্দন বা তোষামোদের সাংবাদিকতা আমরা করেছি বিভিন্নভাবে, হয় কেউ শখে অথবা কেউ ঠেকে, যেভাবেই হোক করেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ৩ সাংবাদিক গতকালকে সচিবালয়ের মতন জায়গা এই ধরনের কোশ্চেন করেছেন, তারা তাদের ৫ তারিখের আগে তাদের ভূমিকা কী ছিল সেটা আমরা মনে করতে চাই না বা বলতেও চাই না। আমার কথা হচ্ছে যে ২,০০০ মানুষের আত্মত্যাগ বা হত্যার মধ্য দিয়ে যে রেজিম আমরা সমাপ্ত করলাম বাংলাদেশে, তাদের পক্ষে যে সমস্ত সাংবাদিক তখন ছিলেন, তারা আবার সেই একই ধরনের মানসিকতা কীভাবে পোষণ করতে পারেন? আমি ধরে নিলাম যে তারা ভিন্ন মতাবলম্বী হতেই পারেন বা হোক, সেটা সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন একটা সত্যকে, প্রকৃত সত্যকে আপনি যখন আড়াল করে তার পক্ষে আপনি কোনো কথাবার্তা না বলে পুরনো সেই স্বৈরাচার বা খুনিদের পক্ষে আপনি কথা বলতে চেষ্টা করেন, সেটি আপনার কোন ধরনের মানসিকতা? আমি সাংবাদিকতা বাদই দিলাম। আমি ধরে নিলাম আপনি সাংবাদিক না, আপনি একজন সাধারণ মানুষ অথবা আপনি একজন অ্যাক্টিভিস্ট। কিন্তু আপনি কিভাবে প্রকাশ্যে এই ধরনের ফ্যাসিজম বা খুনিদের বা গণহত্যাকারীদের আপনি প্রমোট করার সাহস পান? জাতিসংঘ যেখানে আমাদের এই গণহত্যাকে সমর্থন দিয়েছে এবং তারা স্বীকার করেছে, তারপরে আমরা কেন খুনিকে খুনি বলছি না? আমরা কেন হাসিনাকে আবারও প্রমোট করার চেষ্টা করছি? তাহলে কি আপনি সাংবাদিক, নাকি আপনি নিজেও খুনি? আমি বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে আমরা যে সময়টা দুঃশাসনটা পার করে এসেছি, তারপরে আমি একেবারে ঠেকে হোক বা যেভাবেই হোক, আমাকে এখন এই গণবিপ্লবের পক্ষেই থাকতে হবে। কারণ হাজার হাজার মানুষ এর জন্য জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং লাখ লাখ কোটি কোটি মানুষ এই বিপ্লবের পক্ষে ছিল। সুতরাং এই বিপ্লবকে আমি, আপনি বা অন্য কেউ তুড়ি মেরে উড়িয়ে দিবে, সেটা আসলে কোনোভাবেই আমরা যারা বিপ্লবের পক্ষের লোক ছিলাম বা সাধারণ মানুষ বাংলাদেশের যারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল, তারা কেউ মেনে নেবে না। তো আমি ধন্যবাদ জানাই যে সমস্ত ৩টা টেলিভিশন কর্তৃপক্ষ, তাদের মধ্যে ২টা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট রিপোর্টারদের বিরুদ্ধে। আমরা আশা করব যে বাকি যে চ্যানেলটা আছে সেটিও তাদের যে সংশ্লিষ্ট রিপোর্টার, যিনি গত কালকের যে কনফারেন্স সেখানে তিনি কোশ্চেন করেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটি আমাদের কোনো ব্যক্তি বিশেষের প্রতি আমাদের কোনো ক্ষোভ বা রাগ নয়। এটি হচ্ছে একটি বিপ্লবের পক্ষে আমাদের সমর্থন এবং অবস্থান। আমরা এই বিপ্লবের পক্ষের শক্তি, বিপ্লবের পক্ষেই আমাদের অবস্থান থাকবে। আমরা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, এখনও যদি সেই ফ্যাসিবাদের পক্ষ নিয়ে কেউ মাঠে আসে অথবা কেউ কোনো প্ল্যাটফর্মে কথা বলতে চেষ্টা করে, আমরা অবশ্যই তার বিপক্ষে কথা বলব। ধন্যবাদ সবাইকে।